একটু আগে সিআরপিএফ এর সামনে লাফাচ্ছে, কাপড় চোপড় তুলে। এদের এত নিম্নমানের এদের একমাত্র লঙ্কা ধরা ছাড়া এদের কোন ওষুধ নেই। আর এখানে কোপারেটিভের ভোটে 57 বাড়ির হিন্দুদেরকে ভোট দিতে দেয়নি, সামান্য কোপারেটিভের ভোটে। আমি ভোটের দিন 2021-এ ভোট হয়েছিল এখানে 1 এপ্রিল দ্বিতীয় দফা। আমি ভোটের দিন এসেছিলাম, আমার গাড়িতে পাথর লেগেছে। আমার সঙ্গে থাকা ইন্ডিয়া টিভি রিপোর্টার, তার চোখে পাথর মেরে তাকে মানে প্রায় কার্যত ব্লাইন্ড করে দেওয়ার চেষ্টা করে। ভয়ঙ্কর এরা। একটু আগে সিআরপিএফ এর সামনে লাফাচ্ছে, কাপড় চোপড় তুলে। এদের এত নিম্নমানের এদের একমাত্র লঙ্কা ধরা ছাড়া এদের কোন ওষুধ নেই। যা করছে ভালো করছে, এর উত্তর পেয়ে যাবে। এই জন্যই নরেন্দ্র মোদীজি ব্রিগেডে বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব भी होगा। হিসাব তো হবে, এবং নন্দীগ্রামে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, আমরা নির্বাচন কমিশনের গুন্ডাদের তালিকা দিয়েছি, এদেরকে যেন 22 এবং 23 তারিখ দেখতে দেওয়া হয়। তার দায়িত্ব ইলেকশন কমিশনের। এটা তো যুক্ত মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে। সুজিত ঘোষে তার 2 জন শালিকাকে অবৈধভাবে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি বেকার শিক্ষিত যুবক যুবতীকে ধ্বংস করেছেন। এদের পরিবারের সবাই চাকরি করে। এরা লুট করেছে। লক্ষ্মীগঞ্জ পৌরসভা চেয়ারম্যান হিসেবে অন্তত 100 ব্যয় নিয়োগ করেছে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে। এদেরকে আর ডাকছেন কেন? দেশের আইন যদি থাকে, ইডি যাদের ক্ষমতা সুপ্রিম কোর্ট বা পার্লামেন্ট দিয়েছে, এদের গ্রেফতার করা উচিত, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির সঙ্গে কতটা যুক্ত, এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে। নির্বাচনী কার্যালয় ভেঙেছে, আমি দেখি প্রামাণিকের উপরে এখানে স্বাস্থ্যসেবায় আক্রমণ করেছে। কালকে আমি যে ভবানীপুরে ঘুরেছিলাম, সেখানেও চিহ্নিত কিছু পুলিশ অফিসার কিভাবে সিভিল ড্রেসে ঢুকে হস্তক্ষেপ করেছে তার অভিযোগে দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট করেছি। সব মিলিয়ে চলে যাওয়ার আগে এদের একটা মরিয়া সৃষ্টি, মাংস প্রস্তুত। মালদাতে লড়াই আপনার কংগ্রেসের সঙ্গে কিছু সাথে হবে না, মুর্শিদাবাদে কোথাও কংগ্রেসের সঙ্গে কোথাও হুমায়ুন কংগ্রেস।